প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় 6.3-এর এক্সট্রা নাম্বার 15 নিয়ে আলোচনা করব। এক্সট্রা নাম্বার 15। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আবারও বলছি, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা একটা ত্রিভুজ আঁকব। ত্রিভুজের নাম দিলাম এ বি সি। লক্ষ্য করো, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহু আমাদের এখানে যে কোনো দুই বাহু, এক বাহু নিলাম এ বি আর এক বাহু নিলাম এসি। এই দুই বাহু তুলনা করছি। যে কোনো দুই বাহুর অন্তর মানে পার্থক্য বা বিয়োগফল। তৃতীয় বাহু, এখানে তৃতীয় বাহু হলো বিসি। আমাদের আলোচনায় আসছে এ বি এবং এসি, ফলে তৃতীয় বাহু এখানে বিসি। তাহলে আমরা বলতে পারি যে বিশেষ নির্বাচনে যে মনে করি এ বি সি ত্রিভুজের এ বি গ্রেটার দেন এসি, অর্থাৎ এ বি এসি এর তুলনায় বড়, অর্থাৎ এ বি বড়, এসি ছোট। বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি গ্রেটার দেন এসি, অর্থাৎ এ বি এসি এর তুলনায় বড়। প্রমাণ করতে হবে যে এ বি মাইনাস এসি লেস দেন বিসি। লক্ষ্য করো, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, অর্থাৎ দুই বাহুর পার্থক্য। আমরা এখানে দুই বাহু নিয়েছি, একটা এ বি এবং আরেকটি এসি। এ বি থেকে এসি বিয়োগ করলে যে বিয়োগফল আসবে সেটা তৃতীয় বাহু অর্থাৎ বিসি থেকে ছোট হবে। একটু খেয়াল করো, মনে করি এ বি সি এর এ বি গ্রেটার দেন এসি, অর্থাৎ এই ত্রিভুজের এ বি বাহুটা এসি বাহুর থেকে বড়। প্রমাণ করতে হবে যে এ বি মাইনাস এসি লেস দেন বিসি, অর্থাৎ এ বি এবং এসি এর বিয়োগফলটা হবে বিসির থেকে ছোট। অঙ্কন। খেয়াল করো, এ বি এসি এর থেকে বড়। আমরা অঙ্কনের সময়
এসি এর সমান করে, অর্থাৎ যতটুকু এসি ঠিক এবি থেকে সেই পরিমাণ কেটে নেব। এখানে আমরা ডি দিলাম। অঙ্কনে কি বলবো? এবি থেকে, কোন বাহু থেকে? এবি থেকে। এবি থেকে এসি এর সমান করে এডি, অর্থাৎ এই এডি রেখাংশ কেটে নিই। অঙ্কন এবি থেকে এসি এর সমান করে এডি রেখাংশ কেটে নি। কি করলাম? এবি অর্থাৎ এই রেখা থেকে, এবি থেকে কার সমান করে? এসি এর সমান করে আমরা এই অংশটা কেটে নেব। অর্থাৎ আমরা বলতে পারি এডি আর এসি সমান। এডি রেখাংশ কেটে নিই। শেষে আমরা কি করব? সি আর ডি যোগ করব। সি কমা ডি যোগ করি। মনোযোগ দাও। এবি থেকে এসি এর সমান করে এডি রেখাংশ কেটে নিই। সি ডি যোগ করি। প্রমাণ। এই ত্রিভুজে খেয়াল করে দেখো, এ ডি সি বা এ সি ডি ত্রিভুজে এডি এবং এসি কেমন? সমান। অর্থাৎ এসি সমান এডি। আমরা সেটা লিখব, ত্রিভুজ এ সি ডি এডি সমান এসি। যদি এই দুই বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ। এই কোণটার নাম কি? খেয়াল করো, এই কোণটার নাম এ সি ডি এবং এই কোণটার নাম কি? এ ডি সি। অতএব কোণ এ ডি সি সমান কোণ এ সি ডি। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের সমান সমান বিপরীত বাহুর বিপরীত কোণ সমান। ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, তা আমরা বলতে পারি এই বাহুর বিপরীত কোণ এসিডি এবং এডি বাহুর বিপরীত কোণ এসিডি এবং এসি বাহুর বিপরীত কোণ এডিসি এরা সমান। সেজন্য আমরা লিখতে পারি কোণ এডিসি সমান কোণ এসিডি। আবার দেখো, এই ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ এডিসি ত্রিভুজের বহিস্থ কোণ এটা হলো বহিস্থ কোণ। খেয়াল করো, যদি এই অংশ না থাকে আমার,
অর্থাৎ এই কোণটা আমার বহিস্থ কোণ। কোন ত্রিভুজের? ত্রিভুজ ACD এর বহিস্থ কোণ BDC। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের কোণ অপেক্ষা বৃহত্তর। খেয়াল করো, কোণের নাম BDC, এটা হলো বহিস্থ কোণ। কোন ত্রিভুজের বহিস্থ কোণ? ACD ত্রিভুজের বহিস্থ কোণ। অর্থাৎ ACD ত্রিভুজের বহিস্থ কোণ BDC। তাহলে এই BDC এর বিপরীত অন্তস্থ কোণ এই একটা আর এই একটা, এইটা। তাহলে আমরা বলতে পারি বহিস্থ কোণ BDC আর বিপরীত অন্তস্থ কোণ এইটা, অর্থাৎ ACD। কি বললাম? ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর। আমরা লিখব ত্রিভুজ ACD এর বহিস্থ কোণ BDC, কোণ BDC greater than বিপরীত অন্তস্থ কোণ। এই কোণটা, অর্থাৎ এই বহিস্থ কোণ BDC এর বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ ACD, অর্থাৎ ACD। আমরা পরিষ্কারভাবে লিখতে পারি, অতএব কোণ BDC গ্রেটার দেন বিপরীত কোণ অন্তস্থ কোণ ছিল ACD। আবার লক্ষ্য করো, এইবার আমরা ত্রিভুজ BDC এই ত্রিভুজের বহিস্থ কোণ খেয়াল করো। ত্রিভুজ BDC অর্থাৎ এই ত্রিভুজের বহিস্থ কোণ এইটা, অর্থাৎ কোণ ADC। ত্রিভুজ BDC এই ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজ BDC ত্রিভুজের বহিস্থ কোণ ADC, অর্থাৎ এই কোণটা। আমরা একইভাবে লিখতে পারি ত্রিভুজ BDC এর বহিস্থ কোণ নাম হলো ADC গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই BDC এর বহিস্থ কোণ ADC, তার বিপরীত অন্তস্থ কোণ একটা আমাদের প্রয়োজন হলো এইটা। তাহলে কোণটার নাম হবে BCD। তাহলে কোণ ADC এর বিপরীত অন্তস্থ কোণ
BCD আমরা লিখব BCD। লক্ষ্য করো ত্রিভুজ BDC এর বহিস্থ কোণ, কোন ত্রিভুজ? এই ত্রিভুজ। এই ত্রিভুজের নাম কি? BDC। এর বহিস্থ কোণ ADC। এই কোণটা হলো বহিস্থ কোণ, এই কোণটা অর্থাৎ ADC। তাহলে বহিস্থ কোণ ADC গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই ADC এর বিপরীত অন্তস্থ কোণ এই একটা আর এইটা, কিন্তু আমাদের প্রয়োজন এটা, সেজন্য এটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা লিখব যে কোণ ADC গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ BCD অর্থাৎ এই কোণটা। তাহলে এই কোণের নাম কি? BCD। অতএব আমরা এখানে লিখতে পারি কোণ ADC গ্রেটার দেন কোণ BCD। তার আগে আমরা এইখানে আর একটু লিখতে পারি যে কোণ BDC গ্রেটার দেন লেখা আছে কোণ ACD। যেহেতু ADC এবং ACD এর সমান, খেয়াল করো আমরা আগেই বলেছি যে এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ কোণ ACD সমান কোণ ADC। কোণ ACD সমান কোণ ADC। এইখানে লক্ষ্য করো যে এই সমীকরণটাই একটা সমীকরণ দিয়ে দিই আমরা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমরা আরেকটু কেন লিখতে পারি, যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা এই কোণের পরিবর্তে ACD এর পরিবর্তে ADC বসাতে পারি। ADC অর্থাৎ বা লিখতে পারি বা কোণ ADC। এই সমীকরণ থেকে এই সমীকরণ লক্ষ্য করো BDC কোণটা ADC এর থেকে বড়। আবারও বলা হচ্ছে যে ADC কোণটা আবার BCD থেকে বড়। তাহলে BDC বড় ADC থেকে, ADC বড় BCD এর থেকে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা এই কোণের থেকে বড়, অর্থাৎ এই কোণটা অর্থাৎ কোণ BCD, এই যে কোণ BCD, কোণ BDC এর থেকে ছোট। এই কোণটা ছোট কার তুলনায়? এই কোণের তুলনায়। অর্থাৎ কোণ BCD এই কোণটা কোণ BDC অর্থাৎ BDC এই কোণের তুলনায় ছোট। তাহলে আমরা বলতে পারি সমীকরণ 1 ও 2 হতে পাই। আমরা লিখে দেব সমীকরণ 1 ও 2 হতে পাই। কোণ BCD লেস দেন কোণ BDC। খেয়াল করো BCD ছোট BDS এর তুলনায়, BDC এর তুলনায়। BCD ছোট BDC এর তুলনায়, অর্থাৎ এই কোণটা এই কোণের থেকে ছোট। এখন এই কোণের বিপরীত বাহু হলো BD। লক্ষ্য করো এই কোণের বিপরীত বাহু হলো BD আর এই কোণের বিপরীত বাহু হলো BC। আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। আবারও বলছি, আমরা জানি
যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু অসমান হয় তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ যেহেতু আমার এই কোণ বড় তাই বিসি বাহু বড় হবে, এই কোণ ছোট এর বিপরীত বাহু বিডি বাহু ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব বিডি লেস দেন বিসি, বা বিডিকে আমরা দেখো বিডি অর্থাৎ এই অংশটা লিখতে পারি পুরো অংশ থেকে এটা বাদ, অর্থাৎ এ বি থেকে এডি বিয়োগ করতে পারি। এর পরিবর্তে আমরা লিখতে পারি এ বি মাইনাস এডি, এ ডি লেস দেন বিসি, বা অতএব একবারে লিখতে পারি আমরা এ বি মাইনাস এডি এর পরিবর্তে, যেহেতু এডি আর সিডি সমান, এডি এবং এসি সমান, এডি এবং এসি সমান, তাহলে এডি এর পরিবর্তে আমরা এসি লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি এসি লেস দেন বিসি, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, যে জ্যামিতিটা তোমাদের আজকে বিশ্লেষণ করে দেখালাম, তোমরা বাড়িতে এটা ভালো করে লিখবে, তাহলে হয়তোবা সুন্দরভাবে পারবে। তো আগামী ক্লাসে আবারও এই অধ্যায়েরই কিছু এক্সট্রা নিয়ে আলোচনা করব, সেই অপেক্ষায় আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।